সচেতন আন্দোলন অতিবাহিত হওয়ার পরও কেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক আমাদের এই আন্দোলিত শিক্ষকদের পাশে দাঁড়াতে দূরের কথা অন্যত্র পর্যন্ত কেন খোঁজ খবর নিলেন না? হবে আপনার নির্দেশে আপনার অধিদপ্তরের অধীন এই সকল শিক্ষকরা আপনাদের বাংলা কামলা কিষাণ শিক্ষকদের পেশায় দায়িত্ব পালন করেছে, আর আপনি তাদের অধিকার আদায়ের জন্য ভূমিকা দায়িত্ব পালন না করে আপনি আপনার অধিদপ্তরে শুরু করে থাকতেন। এটা এই দেশের জাতির মানায় না। অধিদপ্তরের সেই আন্দোলিত শিক্ষকদের তাদের ব্যাপারে আন্দোলিত শিক্ষকদের সাথে হয় আপনি এদের আহ্বান হিসেবে আন্দোলনের শরীরে আপনার সরকারের কাছে দাবি আদায়ের জন্য আপনার ভূমিকা রাখতে হবে। নচেৎ অধিদপ্তরের ডিগ্রি মহাপরিচালক হিসাবে আপনার পদত্যাগ পত্র সম্মানিত শিক্ষক ভাইরা, তাই আপনারা থাকুন। আগামীকাল 12 ঘটিকার মধ্যে আমরা এই জাতীয় প্রেসক্লাবের অবস্থান ধর্মঘট থেকে আমরা মাদ্রাসা অধিদপ্তরকে লংমার্চ কর্মসূচি পালন করব। আগামীকাল সেই কর্মসূচি আপনাদের আন্দোলিত অবস্থান যারা আছেন এবং ঢাকার বাইরে দেশে বিভিন্ন কর্মকাণ্ডে কার্যে এলাকায় যারা আছেন তাদেরকে এই কর্মসূচি সফল করার দরকার আছে। এবং আগামীকাল আপনারা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নিয়ম আইন শৃঙ্খলা রক্ষা করে আগামীকাল কর্মসূচি সফল করার দরকার জানিয়ে সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল রাজনৈতিক দল পেশাজীবী শিক্ষক সংগঠন আমাদের দাবির সাথে একমত সমর্থন জানিয়েছেন তাদের প্রতি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যেহেতু অধিকার আদায়ের জন্য আছেন সেহেতু এই জাতীয় প্রেসক্লাবের অবস্থান ধর্মঘট 24 ঘন্টা অবস্থান ধর্মঘটের কর্মসূচি আপনারা এখানে অবস্থান করবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য শ্রেণীর নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ, আপনারা আমরা সবাই মিলে এই জাতীয় প্রেসক্লাবে 24 ঘন্টা আমরা রাখবেন অবস্থান ধর্মঘট পালন করবো যতক্ষণ পর্যন্ত এই আমাদের দাবি দেওয়া মেনে বাস্তবায়নের জন্য যেটুকু প্রত্যাবন আকারে প্রকাশ না হবে। আমি বিগত দিনে বলছি, আজকে বলছি, আমি আজকে আপনাদের সামনে কেন্দ্রীয় কমিটি সহ প্রতিশ্রুতিবাদা দিচ্ছি যতদিন পর্যন্ত আপনাদের দাবি দেওয়া বাস্তবায়নের যেটুকু প্রত্যাবন আকারে আমরা আন্দোলনের শিক্ষকদের হাতে তুলে না দেবো ততদিন পর্যন্ত আপনাদের সাথে থেকে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে কথা আছে। আপনাদেরকেও অভিনন্দন ও ধন্যবাদ জানাইয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সমাজে